শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে দেখো এরকম ফুল মাঝের মধ্যেই ফোটে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে দুটো ফুল ফুটেছে, টাইম ফুল। আর এই যে দেখো আম তেলটা অনেকটা শেষ হয়ে গেছে, তেল দিতে হবে। আর এই গাছটাতে এই যে কুড়িয়ে আসছে। এই গাছটাতে অনেক ফুল দিয়েছিল, কিন্তু আদ্রিজা কেটে দিয়েছে যাতে আরও বনসাই করে দিয়েছে আর কি। আর এই যে তুলসী মঞ্চটা অনেক সুন্দর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো গতকাল তো ডাক্তার দেখিয়ে ফিরেছি, আর বাবা এখন আছে। বাবা বারবার বলছে দুপুরে চলে যাবে, এখনও জানি না। তো আজকে দিনটা থাকতে বলছে। অদ্রিজাও বারবার রিকোয়েস্ট করছে আজকে থাকো, কালকে সকালে একবারে আপনাদের বাগবাজার থেকে কৃষ্ণনগর ট্রেন আছে, ওই ট্রেনে যাবে। এখন জানি না কী হবে। তো অদ্রিজাকে আর বাবাকে পাঠিয়েছি বাজারে, আমি আর গেলাম না। চলে এসছিস? হ্যাঁ, ভাবছি চলে এসছে না। তো মানে অদ্রিজাকে পাঠানো, অদ্রিজা চেনে বাজারটা, বাবা তো চেনে না। আর অদ্রিজা চিনিয়ে দেবে, বাবা বাজারটা করে নিয়ে আসবে। বাজার সেরকম কিছু না, একটু মাছ মাংস আনতে দিয়েছি। আর সবজিপাতি যা আছে, বাবা কালকে একটু ঢ্যাঁড়স নিয়ে এসছে, একটু ডাঁটা নিয়ে এসছে, কাঁঠাল দানা আছে। আর ওকে বলেছি কলমি শাক কী কী নেয় আর কি, দেখি আসুক। তো চলো তোমরাও সঙ্গে থাকো, একটা নতুন সকাল। আর মানে এতদিন মা মেয়ে থাকি, এবার মা মেয়ে আমি আছি আমার বাবার সঙ্গে। এটা একটা আলাদা ব্যাপার, একটা আলাদা অনুভূতি যে বাবা আমার ঘরে এসছে। তো যাই হোক, ওরা আসুক। আর আমি এদিকে ঘর দৌড়গুলো পুরো এই যে মুছে টুচে অদ্রি যখন পড়তে চলে গেল। কালকে ওইখানে বিছানাটা করে দিয়েছিলাম, মানে সোফাটা পেতে দিয়েছিলাম, ওখানে বাবা ছিল, আমরা নিচে ছিলাম। আর পুরো ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর কালকে রাতের ভাত আছে অনেক, সেই ভাতগুলো গরম করেছি, আলু চচ্চড়ি করেছি, আলু সিদ্ধ আছে, ওই দিয়ে এখন আমরা একটু খাবো। তারপর রান্নাবান্না বসাবো, চাল জল দেওয়া হয়ে গেছে, এখন আসুক। না এই যে দেখো অদ্রিজা বাজারে গিয়েছিল, এখন বাজার করে আসলো। কী কী এনেছে দেখি। মাছের ডিম, লোকটা মাছের ডিম আমি 10 টাকা মাছের ডিম দাও দিয়ে ইয়েতে চলেছে 130 গ্রাম হচ্ছে। ওইটা তো কপাল ভালো। ওই যা ওঠে তাই দিয়ে দেয়। ঢাল তাড়াতাড়ি। 130 গ্রাম, হ্যাঁ, ওই যা উঠবে তাই দিয়ে দেয় 10 টাকায়। আর এটা হচ্ছে বাটা মাছ, 40 টাকা। ওই 20 টাকা করে নিয়েছে বাটা মাছ। হ্যাঁ, বাটা 20 টাকা করে। 20 টাকা 40 টাকা, 240। বাটা বলে দাম বেশি, না হলে রুইগুলো হলে আবার রুইগুলো তো দেখো, ওগুলো 12 টাকা করে সোনালি। এই যে দেখো মাছ নিয়ে এসছে অদ্রিজা, যে সস্তায় ভালোই বাজার করেছে। 10 টাকার ডিম, আর এটা হচ্ছে 20 টাকার বাটা, 250 ভালো। আর এই যে কত সুন্দর কলমি শাকগুলো 10 টাকা। 5 টাকা করে বলছিলাম একটা। ও দাঁড়া, জায়গায় ঢাল, এটা ঢাল। আর এই যে একটু মাংস নিয়ে এসছে। দেখো মাছের ডিম নিয়ে এসছে, আর এতটা ডিম 10 টাকায়। অদ্রিজাকে একটু বেশিই দিয়ে দিয়েছে আজকে, অদ্রিজা বাজারে গেছিলো। তাই যে ডিমের বড়া করব। আর কতগুলো বাটা মাছ দেখেছো, বাটা মাছগুলো কিন্তু খুব ভালো। এই তো রান্না সব প্রায় হয়েই গেল। বাবা আবার 1:30টা ট্রেন ধরবে, ওই জন্য তাড়াতাড়ি করছি, বেশি কিছু করতে পারলাম না। এই দেখো মাছের ডিমের বড়া ভেজেছি, আর এখানে কলমি শাকটা ভাজা করেছি, আর এখানে বাটা মাছের সর্ষে পোস্ত করেছি, আর ভাত, আর এই যে চিকেনটা করবো, ব্যাস। তাও আর 8 ঘন্টার মধ্যে চিকেনটা করতে হবে। চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে তুলে বোমাটি রেখেছি। চিকেনটা প্রায় কষা হয়ে গেছে, ওদিকে আবার বাবারও জল হয়ে গেছে। এখন তা হয়তো জল ঢেলে দেবো। আরে আমাকে একটু দিলে না তো।
তো টাইম হয়ে গেছে, বাবা চলে যাবে, তো ভাতটা বেড়ে দিয়ে যা হয়েছে। এই দেখ কী হয়েছে দেখানো হয়েছে একবার, লেবু দিলাম। ছড়িয়ে দিলেন ভাতটা, গরম না তাড়াতাড়ি। হ্যাঁ কেটে নিয়ে আসি। ছবি তুলতে গেলাম। এই পুকুরে তো কোনো মাছই হচ্ছে না। মাছি কোপ দিয়েছে। দিয়ে তাহলে ওই 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 গঙ্গার ধারের রাস্তায় গিয়ে ধার দিতে গিয়ে ওই টিকিট ঘাটা তো দেখেছো, ওই পারে গলির ভিতর দিয়ে, ওই পারে গিয়ে টিকিট কাউকে জিজ্ঞাসা করে নিবা, গলির ভিতরে টিকিটটা কেটে একবারে প্ল্যাটফর্মে উঠে পড়বে। ওই তো ওইটা নেই, ওই নোংরা প্যাকেটটা না, তো ওইটা মাছের আশপাশ আছে। হ্যাঁ দমদম দমদম। তুই তাহলে এই রাস্তায় দিয়ে চলাই। চলে গেল বাবা, অদ্রিজা দিতে গেল। বলো কি বই খাতা বিক্রি হচ্ছে নাকি? তো দেখো বাবা তো চলে গেল, বাবাকে অনেকবার থাকতে বললাম, বাবা থাকলো না, বাড়িতে গরু টরু আছে আর বললো দরকার আছে, থাকবো না, তো চলে গেল। না হলে আমি যা চাল ডাল নিয়েছিলাম, বাজার হাট যা করেছিলাম, যে পুরো দুবেলা খাবো বলে, তো বাবা চলে গেল, কিছু করার নেই। বাবা রান্নাবান্না তাড়াহুড়ো করে দিয়ে বাবা খেয়ে দিয়ে চলে গেছে। এখনই ফোন করেছিল বাবা দমদম থেকে, আবার লালগোলা ট্রেন পেয়ে গেছে, 5টার মধ্যে বাড়ি চলে যাবে বিকেল। আর এখন এই যে মামি এখন খেতে বসছি, স্নান টান করে আসলাম। আর এই যে রং ঢং দেখে বাঁচা যায় না, চলো ভাতটা বাড়ি। আর দেখিয়েছিলাম তোমাদের সবই, তবু আর একবার শেয়ার করি, খাওয়ার সময় একটু শেয়ার না করলে না নিজেরও ভালো লাগে না। দাদুর বেলায় দেখালে, আবার ওই বেলায় দেখালে, আবার এখন দেখাবো, 3বার 4বার দেখাবো, করেছি দেখাবো না কেন, তাই না? যতবার পারবো ততবার দেখাবো। দেখো ঝরঝরে সাদা ভাত অদ্রিজাকে দিলাম। ও বাবা 3টে বড়া আছে, কটা নিবি তুই? আমি খাবো না পড়া। খাবি না ভাতের সঙ্গে? না। একটা নে। না না না, অদ্রিজা কলমির শাক খুব ভালো খাই, আমি খাবো না। লঙ্কাগুলো রেখে দিস না তাহলে। অনেকগুলো খেয়েছি। পেঁয়াজ নিবি নাকি? না। তো হয়েছে কলমির শাক আর মাছের ডিমের বড়া হয়েছিল, আর এই যে বাটা মাছের সর্ষে পোস্ত, আর একটা স্পেশাল জিনিস আছে, এই যে পান্তা ভাত। তোমাদেরকে অনেকবার বলেছি ভাত আমি ফেলিই না, তো এই ভাতটুকু আমি খেয়ে নেবো, এর সঙ্গে গরম ভাত নেব। আর আজকের এই যে স্পেশাল সেটা হচ্ছে চিকেন। আজকে চিকেন একদম কষা, আর প্রথমেই দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে। তো অদ্রিজা 2টো পা নিয়ে এসছে, আর এই যে অদ্রিজার লেগ পিস। ওনার তো লেগ পিসটা কোথায় গেল রে? তো দেখো বাবা কালকে এসেছিলো, আমাদের ঘরে পৌঁছাতেই রাত 9টা হয়ে গেছিলো। তো বাবাকে বারবার বললাম যে আজকের দিনটা থাকার জন্য, তো বাবা কিছুতেই রাজি হলো না। আসলে কি ওই গরু বাছুর চাষবাস আছে, তো ওই জন্য আর থাকলো না আর কি। তো বাবা চলে গেল, এখন আমরা এই যে মা মেয়ে খেতে বসেছি। তো চলো খাই, আর খাওয়া দাওয়ার সঙ্গে ভিডিওটা শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।